হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাহলে 10 মিনিট সিরিজে আপনাকে স্বাগতম। এটা হলো এসইও এফওয়াই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডপ্রেস থিম, যেটা লুক লাইক অ্যামেজিং। এটা প্রায় 1300 বার সেল হয়েছে, তো অলমোস্ট অনেকগুলো টাকা ইনকাম করেছে, যদিও আমাকে ভাগ দেয় নাই। যাই হোক, 21 সালে এটা টোটাল আপডেট করা হয়েছে, 18 সালে এর জার্নি পর শুরু হয়। আর এটা ডাব্লিউপি বেকারি আর ওয়ার্ডপ্রেস আপডেট ফাইলটিও করা আছে, ঠিক আছে। ক্রোম সবগুলো ব্রাউজারই সাপোর্টেড করা আছে উইথ রেসপন্সিভ। তো অলমোস্ট ইজ গুড, আমার কাছেও মোটামুটি খুব ভালো লাগছে থিমটি। কারণ যারা এসইও মার্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ল্যান্ডিং পেজ অবশ্যই জরুরি একটা বিষয়, কারণ আপনার ল্যান্ডিং পেজ দেখেই আপনাকে বুঝবে যে আপনি কতটা পারদর্শী। তো সেক্ষেত্রে এই থিমটি আপনার জন্য হতে পারে একটি বেটার চয়েস। যাই হোক, আজকের ভিডিওটা স্পন্সর করেছে আরশপ হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন মেগা ডিসকাউন্ট, অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। তো আপনার মতে আপনি যেটা ভালো লাগে সেটা পছন্দ করে নেবেন। তো আমি অবশ্যই এখান থেকে পারচেস বেশিরভাগ সময় করে থাকি। যাই হোক, আমরা হলো থিম অপশনে চলে যাচ্ছি। আমার এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা এফিরিয়েন্সের যে থিম অপশনে থাকবো, তারপর এখানে অ্যাড নিউ ক্লিক করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি আপলোড থিম নামে একটা অপশন আছে, সেখানে যে এখানে সিলেক্ট করে নিব এসইও এফওয়াই। এটা 20 মেগাবাইটের একটু বেশি, তো পিএসপি আইএনআই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এটা ইনস্টল নাও ক্লিক করে নেব। যদি আপনার আপলোড সাইজ 2 মেগাবাইট হয় তাহলে পিএসপি আইএনআই দিয়ে আপনি ভিডিও আপলোড সাইজটি বাড়িয়ে নিতে পারেন। সো আমার থিমটি আপলোড হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার অলরেডি থিম আপলোড হয়ে গেছে এবং এখানে ওয়েব ল্যাবস একটা ফাইল নামে অপশন নিয়ে আসছে। এখানে কিছু যেমন থিম অ্যাক্টিভ, তারপরে হলো কিছু প্লাগিং রিকমেন্ডেড আছে, তারপরে ইনস্টল রিকমেন্ডেড কিছু প্লাগিং আছে, তারপরে ইম্পোর্ট ডেমোটা ইনস্টল করলেই অলমোস্ট হয়ে যাবে। তো আমরা সেটাই করছি। এখানে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন আছে, সেখানে আগে সবগুলো প্লাগিং ইনস্টল করে নেব। তো আমি এখানে সিলেক্ট অল করে নিচ্ছি, এরপর ইনস্টল, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো প্লাগিং অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি রিটার্ন চলে যাচ্ছি, এবারকে অ্যাক্টিভ করে নেব এই প্লাগিংগুলোকে। তো আমি এখানে সিলেক্ট আবার করে নিচ্ছি, এবারকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো থিম অ্যাক্টিভ হয়ে প্লাগিং অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব। তো যাই হোক, এখানে আমরা থিম অপশন নামে একটা প্রথমে দেখতে পারবো, তার নিচে একদম যা দেখবেন ডেমো ইম্পোর্টার একটা নামে অপশন আছে। তো সেখানে এই যে দেখতে পাচ্ছেন ডেমো ইম্পোর্টার, আমি অলরেডি এখানেই আছি। তো আমরা কি করব, এখানে ইম্পোর্ট ডেমো ইম্পোর্টারে ক্লিক করে নেব। এখানে এনশিওরস আছে যে আমি ইনপুট করব কিনা, তো ইয়েস আমি করব। ওকে, তো এখানে স্টার্ট হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মাঝে এটা হয়ে যাবে। সো অলমোস্ট 30% হয়ে গেছে, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। 40% হয়ে গেছে, 50% হয়ে গেছে, 60% হয়ে গেছে, 70%, 80%, আর অল্প একটু হলেই হয়ে যায়। 90% আর একটু হলেই হয়ে যায়। তাহলে অপেক্ষার সময় যেন প্রহর গুনছে না। তো যাই হোক, 100% ফাইলটি ইনপুট হয়ে গেছে। হোপফুলি আমার কাছে অনেক পেইনফুল ছিল এই সময়টা, কারণ মোটামুটি খুব বেশি সময় লাগছিল। তা দেখে নিই আমরা হলো বেসিক সেটআপগুলো। এটা হলো জেনারেল সেটআপ। এখানে আপনার হলো মিনিফাই, ইয়েস অবশ্যই মিনিফাই করলে সাইটের স্পিডটা বেড়ে যাবে। প্যারালাল লোডার আপনার হলো সাইটের ডোবার সঙ্গে সঙ্গে একটা লোডার দেখায়, সেটা যদি চান তাহলে অন করে দিতে পারেন। এরপর হলো প্রিমিয়ার বাটন কালার, আপনি চাইলে বাটন কালার রেড, ইয়েলো, গ্রিন যেটা ইচ্ছা সেটা করে দিতে পারেন, ডোন্ট ওয়ারি। এরপর জাভাস্ক্রিপ্ট কোড আপনি এখানে লিখতে পারেন, অর্থাৎ এটা হেডার আর এটা হলো কোড। আচ্ছা, এখানে কোড দিতে পারবেন না, এটা হলো হেডার আন্ডারে কোড, তো অবশ্যই ভালো। এরপর আমরা চলে যাচ্ছি হেডারের লগো। এখান থেকে লগো আপলোড করে নিতে পারবেন, আপনার যেটা লগো সেটা দিতে পারেন। লগো হাইট ইনেবল, অর্থাৎ লগো আপনি একটা নির্দিষ্ট পরিমাণে হাইট দিতে পারবেন। আর আপনার যদি লোগোটা অলমোস্ট কাটাই থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপরে স্টিকি লগো, অর্থাৎ আমরা যে স্ক্রল করলে যখন নিচে চলে আসবে তখন আরেকটা লগো, ভিন্ন লগো দেখাবে, সেটাও আপনি চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন এবং এটাও হাইট নির্দিষ্ট পরিমাণে একটা দিয়ে দিতে পারেন। উইথ মোবাইল লগো এখানে দেওয়া আছে, যে মোবাইল ভার্সনের জন্য আলাদা একটি লগো দেখা যাবে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে হেডার বিল্ডার। এখানে হেডার মোটামুটি বিল্ডারের, অর্থাৎ এখানে অলমোস্ট কয়েকটা হেডার এখানে দেওয়া আছে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা জাস্ট ক্লিক করে নেবেন, এটা হয়ে যাবে। তো অবশ্যই হেডার বিল্ডারটা ইজ অ্যামেজিং। সিলেক্ট হেডার বিল্ডার,
তো আপনার কাছে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আপনি হেডার বিল্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নতুন একটি ফাংশন, আমার কাছে এর আগে আমি এখন দেখিনি। যাই হোক, এখানে 1 2 3 তারপরে সেভ, এটার নাম হয়ে গেল। এখান থেকে আপনি হেডারটা বিল্ড করতে পারবেন। তো আপনার কোন কোন অপশন লাগবে, বাটন, শ্যাডো, তারপরে এই সবগুলো অপশন লাগবে, তো এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। তো এটা আমার কাছে নতুন ছিল। হেডার স্টিকি, এখান থেকে স্টিকি হেডার করতে পারবেন। যখন আমরা স্ক্রল ডাউন করব তখন হেডারটা ফিক্স হয়ে থাকবে, এটা স্টিকি বলে। মোবাইলেও সেম পজিশনে দেওয়া আছে। এবার পেজ টাইটেল দেওয়া আছে, আপনি কোন কোন ফন্ট ইউজ করবেন না করবেন এইখানে সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তো আপনি এখান থেকে একটু দেখে নেবেন। এগুলো টাইপোগ্রাফি, এখান থেকে ফন্ট, কালার কারেকশন, সাইজ সব কিছু করে নিতে পারবেন। ফুটারের আপনি চাইলে কয়টা কলম নেবেন, যে উইজেট এটা ধরা আছে, যেমন 1 2 3 4, যদি 4টা উইজেট হয় তো 4টা কলম হবে। 4টা কলমে আপনি যে উইজেটে যে অ্যাপিয়ারেন্সে যে ওই যে উইজেট নামে একটা অপশন আছে, সেখানে ফুটার নামে 4টা অপশন থাকবে, ওই 4টা অপশনে যা যা বসে দেবেন তাতে চলে আসবে। তো এটা গেল। এটার কপিরাইটেড আপনার যে থিমটা আছে সেই থিমটার কার নামে হবে, আমি এখান থেকে T20 দিয়ে দেবে, 21। তো 6 মিনিট হয়ে গেছে। এরপর আমরা এখানে আপনার নাম দিয়ে দিতে পারি, আপনার যেটা নাম সেটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো বাদ বাকি কালার কারেকশন এটা তো জানেনই, ব্যাকগ্রাউন্ডে কী কালার হবে, টেক্সটের কালার কী হবে এটা সবাই জানে, তো আপনিও জানবেন। এরপর ব্লগে কি আর লেফটে থাকবে না রাইটে থাকবে হলো স্লাইড, এটা অবশ্যই লেফট রাইটে মোটামুটি ভালো লাগে। তারপরে সিঙ্গেল পেজ, অর্থাৎ সিঙ্গেল পেজে কী কী থাকবে না থাকবে এখানে দেওয়া আছে, আপনি রাইটে দিয়ে দেবেন, সমস্যা নাই। এখান থেকে চাইলে আরও কয়েকটা কলামস আছে, সেখান থেকে কাজ করে নিতে পারেন। এরপর পোর্টফোলিও কীরকম হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। পোর্টফোলিও হলো ফিল্টার অন অফ করতে পারেন, টাইটেল অন অফ করতে পারেন। তো এখানে মোটামুটি অলমোস্ট অনেকগুলো কিছু দিয়ে দিচ্ছে, এবং সিঙ্গেল পেজও পোর্টফোলিওর আছে এখানে। তারপরে টিম, আপনাদের যে টিম মেম্বারগুলো আছে সেখানে টিম মেম্বারগুলো আপনি এখানে আপলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা টিম মেম্বারের সিঙ্গেল পেজও অলরেডি করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিম মেম্বার, এখানে অল টিম মেম্বার, অ্যাড নিউ টিম মেম্বার ক্যাটাগরি করতে পারেন। এখানে ফুটার আলাদাভাবে করে দিয়েছি, এবং পোস্ট নামও আলাদাভাবে, এটা তো আগেই থাকে। এই পোর্টফোলিও আলাদাভাবে করে দেওয়া আছে, সেম দেখতে পারবেন। 404 যদি পেজ ইরো দেখায় তাহলে 404 পেজে চলে যাবে, এবং এখান থেকে চাইলে আপনি ইমেজ আপলোড করে দিতে পারেন। স্লাইড বার এটা খুব একটা বেশি কাজের না। কালার কারেকশন, তো আপনার কোন কোন কালার ভালো লাগে সেখানে এই কালারগুলো চেঞ্জ করে দেবেন, অলমোস্ট হয়ে যাবে। এরপর ফন্ট টাইপোগ্রাফি, কোন ফন্টটা আপনার কাছে ভালো লাগে, বর্তমান রোবোটো ফন্টটা চলতেছে তো সেটা ইউজ করতে পারেন। এবার মেনুর ফন্ট কোনটা সেটা দেখে নিতে পারেন, এবং হেডার সেটিং সেটারও ফন্ট দেখে নিতে পারেন। এবং শপ নামে দেওয়া আছে, শপ নামে কী কী ইনফরমেশন এখানে সেটা মোস্টলি দেওয়া আছে। এবং সিঙ্গেল পেজে এটা ফুল উইথ দেখাবে না লেফট না রাইটে উইথ দেখাবে, সেটা এখান থেকে দেওয়া আছে 25% 33%। তারপর রিলেটেড কতটা প্রোডাক্ট দেখাবে সেটা, কার্ড বাটনে ইমেজ চাইলে আপনি ইমেজ আপলোড করে দিতে পারেন। এবার চেক আউট বাটন, এখানেও সেম জিনিসটা করে দিচ্ছে। ডেমো ইনপুট, আর এই ফাইলটা যে এতক্ষণ থেকে আমরা যে ফাইলটা সেট আপ করলাম সেই ফাইলটা আপনি চাইলে কপি করে, এই ডাটাটা কপি করে অন্য যদি আরেকটা থিম ইনস্টল করেন তো এখান থেকে কপি পেস্ট করে দিতে পারেন। তো ডোন্ট ওয়ারি। এবার আমরা চলে যাচ্ছি মূল পেজে, এটা হলো হোম পেজ। অলমোস্ট পারফেক্টলি হোম পেজটা ইনস্টল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা এডিট করতে হয়, এখানে দেখতে পাচ্ছি এডিট উইথ WP বেকারি, অথবা শুধু এডিট ক্লিক করলেও হয়ে যাবে, আমরা শুধু এডিট ক্লিক করে নিচ্ছি। তো এটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। আমার কাছে প্রথমে বললাম যে এটার মোটামুটি খুব লুকিংটা অলমোস্ট অসাম একটি লুকিং। তো এখান থেকে সবগুলো ডেমোর এখানে লিঙ্ক দিয়ে দেয়া আছে, আপনি চাইলে এখানে একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন, অথবা এখান থেকেও একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন, যেটা ভালো লাগে সেটা কী করবেন। এখানে জেনারেল সেটিং নামে একটা অপশন আছে, রিডাইরেক্টিং একটা অপশন আছে, আমরা সেখানে আমরা চলে যাচ্ছি। এখান থেকে ল্যান্ডিং পেজ দেওয়া আছে, আমি থিম 1টা ক্লিক করে দেবো, তাহলে থিম 1টা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। এটা যদি রিলোড দিয়ে নেই তাহলে থিম 1টা এখানে আমরা এখন দেখতে পারবো, যে থিম 1টা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো থিম 1টা এরকম দেখতে কিছুটা লাগবে। তো এখান থেকে থিম 1টা অলরেডি অ্যাক্টিভ করে দিতে পারবেন। এরপর কাস্টমাইজেশন, যেটা বললাম যে আপনি চাইলে এখানে WP বেকারে এখান থেকেই কাস্টমাইজেশন করা যায়। তো এখান থেকে স্লাইডার আছে, তারপরে স্পেস লেয়ার আছে। তো আপনি এখানে জাস্ট এডিট ক্লিক করবেন, এডিট অপশন চলে আসবে, যে এডিট অপশন চলে আসলো, সেখান থেকে আপনি ইজিলি এডিট করতে পারেন, ঠিক আছে। তো আরও বেশি কিছু দেখাতে যাচ্ছি না, কারণ যত বেশি দেখাবো তত বেশি আরও দেখাইতে থাকতে হবে, কারণ যেহেতু এটা 10 মিনিটের একটা টিউটোরিয়াল, তো অবশ্যই চাচ্ছি না বেশি বাড়াইতে। তো এই থিমটি হলো SEO FY ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডপ্রেস থিম। যদি থিমটি ইনস্টল করার পর আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে পারচেস করবেন, কারণ পারচেস করার ফলে ইউনিক থিমটি পাবেন, যেটা আপনার কোনো সাইটের সমস্যা করবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনার কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে।
ডাউনলোড লিঙ্কটি রিকোয়েস্ট দেওয়ার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমি রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করে নেন, অথবা আপনার মন্তব্য লিখতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন এবং আমি ডাউনলোড লিঙ্কটি অ্যাকসেপ্ট করে দেবো। তো আজকের মতো এতটুকুই।